সর্বশক্তি ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে শান-ই রিসালাত সম্পর্কে বয়ান করার জন্য। নবীর শান, নবীর ইজ্জত, নবীর পজিশন বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ আমার নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন, এজন্য আমরা নবীকে ভালোবাসি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেয় ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি আল্লাহ আপনি নবীর জিকিরকে বুলন্দ করে দিয়েছি। আপনি নবীর জিকিরকে, আপনি নবীর সম্মানকে, আপনি নবীর পজিশনকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আয়াতে কারিমার তাফসীর করতেছেন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। যে কিতাব হেরার মাদ্রাসাতেও পড়ানো হয়, যে কিতাব আমাদের মাদ্রাসাতেও পড়ানো হয়, তাফসিরে জালালাইন ফাজিল ক্লাসে আলিয়াতে, আর কওমিতেও পড়ানো হয় তাফসিরে জালালাইন। আমি জীবনে কোনোদিন শুনি নাই ওয়ারাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যা, এটার তাফসির এরা করতে কোনোদিন। যদি নবীজির এই ছোট্ট একটা আয়াতে কারিমার তাফসির এরা বলে, তাহলে এরা নিজেরাই ধরা খাইব আমরা নবীর বিরুদ্ধে এত কথা বলি কেন। কথা কোন ঠিক না বেটি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। আযানের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে কিনা নাই? ওয়াল ইকামাতি, ইকামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে কিনা নাই? ওয়াত তাশাহুদি, নামাজের মধ্যে যখন আমরা তাশাহুদ পড়ি, তাশাহুদের মধ্যে আমাদের নবীকে সালাম দিতে হয় কি হয় না? সালাম দিলে নামাজ হইবনি? কথা হয় না। সালাম দিলে নামাজ হবে নাকি সালাম না দিলে হইব? নবীরে তাশাহুদের মধ্যে বৈশা সালাম দিলে আপনার নামাজ হবে, আর নবীকে সালাম না দিলে নামাজ হবে। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবী সারা যত বড় ভিআইপি পারসনই হোক না কেন, তারে যদি নামাজের মধ্যে বৈশা সালাম দো, নামাজ হবে না। আর আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না। ওয়াল খুতবাতি, খুতবার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। ওয়া গায়রিহা, যত জায়গায় আল্লাহ তত জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আমরা আমার নবীকে ভালোবাসি। এখন আসেন, ভালো কত বাসতে হবে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين كتاب الايمان رواه البخاري ومسلم। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক কয়, ও দুনিয়ার মানুষ, 10টা বছর পর্যন্ত আমি নবীজির গোলামি করছি। ওই নবীর জবান মুবারক থেকে শুনেছি রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ইমানদার হতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন? কয় হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের মা বাবার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তোমার পরিবারের চাইতে, বিবির চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, ওয়ান নাসি আজমাইন, এমনকি সমস্ত মানুষের চাইতে আমি নবীরে যারা ভালো না বাসবা, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে কও, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? কতটুক? জীবনের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরাম, মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে সাহাবায়ে কেরামগণ বাস্তব ভালোবাসা দেখাইছে। আমার নবীরে সাহাবায়ে কেরাম কতটুক ভালোবাসে, এই জন্য সাহাবায়ে কেরামগণের অনুসরণ করতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামগণকে যেই মুহূর্তের মধ্যে আমার নবী ডাক দিত, সাহাবায়ে কেরামগণ আমার নবীর ডাকে সাথে সাথে সাড়া দিত। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন
সাহাবাই কেরামগণকে যেই দিকে যাওয়ার কথা বলতো সাহাবাই কেরাম যাওয়ার জন্য পাগল হয়ে যাইত। এমনকি শুধু তাই নয়, মুতার যুদ্ধের ময়দানে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, সাহাবাই কেরাম শুইনা নাও, গাসসানী শাসকের কাছে আমি নবী একজন দূতের মাধ্যমে একটা সংবাদ প্রেরণ করছিলাম। এই সংবাদ পাইয়া, এই সংবাদটা হইল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি একটা চিঠি পাঠিয়েছিলাম। এই চিঠিটা পাঠানোর পরে আমার সংবাদ বাহক সাহাবীকে দুনিয়ার জমিন থেকে শহীদ কইরা দিছি। আমি রাসূল অনেক কষ্ট পাইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যদি দাওয়াতনামা পৌঁছায়া থাকে, দাওয়াতনামা পাইয়া তারা দাওয়াত গ্রহণ করব, আর যদি দাওয়াত গ্রহণ না করে তাহলে বিদায় দিয়ে দিব, বলে সিডি পাইছি আপনি চলে যান। আমার সাহাবী ওই সাহাবীকে শহীদ কইরা দিছে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী অনেক কষ্ট পাইছে। এই জন্যই আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, সাহাবীরা মুতার যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও, 3000 বাহিনী সাজাও। আমার নবী 3000 বাহিনীদেরকে রেডি হওয়ার জন্য বলছে, 3000 বাহিনী রেডি হইয়া যাও। মুতার যুদ্ধের ময়দানে কাফের গাসসানী শাসকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাটা আমি নবী দিয়ে দিলাম। আমার নবী যখন যুদ্ধের ঘোষণা দিয়া দেয়, এই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তারা সদাই সর্বদাই প্রস্তুত থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকের জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও সুলতানপুরের মানুষ, আমার নবী যখন সাহাবীদেরকে ডাইকা বলতো রেডি হইয়া যাও, সব সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল। কেউ কিন্তু গরিমসি করত না, কেউ কিন্তু আমার নবীর বিপরীত দিকে হাঁটতো না। আমার নবী যাহা বলতো সাহাবায়ে কেরাম তা পালন করার জন্য পাগল পারা হইয়া যাইত। আমার নবী ডাইকা বলেন, 3000 সাহাবায়ে কেরামগণের সঙ্গে আমি নবী 3 জনের সেনাপতি বানিয়ে দেব। নবী আমার ডাইকা বলে 3 জনকে সেনাপতি বানিয়ে দেব। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ডাইকা আবার বলতেছেন, যে 3 জনকে আমি নবী সেনাপতি বানাইব, এই 3 জন কিন্তু ওই যুদ্ধের ময়দানে তারা শহীদ হইয়া যাইবে। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। নবী আবার এইটাও আগেই কইয়া দিতেছে তারা শহীদ হয়ে যাইব গা। সুবহানাল্লাহ। আমার নবী কয় যে 3 জনকে আমি সেনাপতি বানাই দিব, এই 3 জন কিন্তু মুতার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হইয়া যাইবে। তাহলে বোঝা গেল নবী জানে, জানেনি? জোরে কোন, আওয়াজ জোরে। ওয়ামা আল্লামনাকা লাম তাকুন তা'লামু ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা ওয়া আল্লামাকা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা ওয়া আল্লামাকা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু জানতো না, আমি আল্লাহ সব কিছুর ইলম আমার বন্ধুকে দান করে দিয়েছি। ও আল্লাহ কত ইলম দান করছেন? আল্লাহ কয় শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, মিনাল আহকামি ওয়াল গায়বি, সব কিছুর ইলম আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে দান করছি। চিল্লায়ে বলুন সুবহান। তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মিলন, হযরত মাওলানা কারি মিজান মাযিদ আল কাদরি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, জানাইয়া দিছি মিনাল আহকামি ওয়াল গায়বি। তাফসীরের কিতাবের মধ্যে আছে গায়েবের ইলম আমার নবী জানে। মৌলভী কয় জানে না।
এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, শোনো দলিল দিয়া দিছি আমি আল্লাহ, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। ইয়া রাসূলুল্লাহ, এ দুনিয়ার মানুষ শোনো, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে গায়েব কারো কাছে প্রকাশ করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, তবে আমি আল্লাহর মনোনীত রাসূল যারা আছে তাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবের সংবাদ দান কইরা দিই। তাহলে বোঝা গেল আমার নবী রহমাতাল লিল আলামিন তো এক নাম্বার আমার আল্লাহর মনোনীত রাসূল। তাহলে আমার নবী কেন জানবে না? তাহলে বোঝা গেল আমার নবী জানে। এই জন্য নবী কয়, সাহাবীরা তিনজনকে সেনাপতি বানাইয়া দিব। এই তিনজন মুতার যুদ্ধের ময়দানে আমার নবী রহমাতাল লিল আলামিনের ইসলামের দাওয়াত দিতে গিয়া আমার নবী রহমাতাল লিল আলামিনের জন্য শহীদ হইয়া যাইব, ইসলামের জন্য শহীদ হইয়া যাইব, কোরআনের জন্য শহীদ হইয়া যাইব। আমার নবী কিন্তু আগেই বইলা দিয়েছেন যুদ্ধ হইব সামনে, নবী বইলা দিয়েছেন আগে, বন্ধুরে আমার ও যুবকের দল, এবার আমার নবী তিনজনকে সেনাপতি বানায়া দিতেছেন। সাহাবায়ে কেরাম শুনো, আমি তোমাদের তিনজনকে সেনাপতি বানায়া দিই। মনে করেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উনি হইল ওয়াসিম সাহেব হুজুর, ঐতিহ্যবাহী কান্দুরা দরবার শরীফের পীর সাহেব হুজুর। হুজুর যদি মুরিদানদেরকে ডাইকা কয় তুমিও মারা যাইবাই, তুমিও মারা যাইবাই, তুমিও মারা যাইবাই, তিনজন অমুক যুদ্ধের ময়দানে গেলে মারা যাইবাই, তখন আমরা যারা যারা কইব তুমিও মারা যাইবাই, তুমি মারা যাইবাই, তুমি মারা যাইবাই, যখন এই সংবাদটা বিশ্ব হুজুরে কইব আমাদেরকে, আমরা কমু আমার তো বাড়ির মধ্যে বউ ফোলাপান আছে, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা আছে, আমি কার জন্য মরব না? না, আমি বিশ্ব হুজুরও বাদ দিলাম, আমি বিশ্ব হুজুরের রাস্তাও বাদ দিলাম, আজাইরা গিয়া মইরা লাভ নাই। এখন দেখা যাইব কই জিহাদ 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 চাই, জিহাদ লাগিয়া কিন্তু পাবলিক নাই। এবার যখন যুদ্ধের সময় হইয়া যাইব, এই মুহূর্তের মধ্যে পলায়ন করবে পলায়নকারী লোকেরা, যা কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন যখন ডাইকা বলছে তিনজন কিন্তু মুতার যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাইবা, আমি তোমাদের তিনজন নাম লিস্টের মধ্যে উঠাইয়া দিই। এক নাম্বার সাহাবী হইল যায়েদ ইবনে হারেসা, উনি হইল আমার নবী রহমাতাল লিল আলামিনের পালিত পুত্র। দ্বিতীয় নাম্বার সাহাবী হইল হযরত জাফর ইবনে আবু তালেব, উনি হইল আমার নবীর চাচাতো ভাই আবু তালিবের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ভাই। এরপরে তিন নাম্বার সাহাবী আমার নবী কয় তিন নাম্বার সাহাবী বানিয়ে দিলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন কিন্তু যুদ্ধ করতে 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 শহীদ হইয়া যাইব, নবী কিন্তু আগেই বইলা দিয়েছেন। এবার যাদেরকে বইলা দিয়েছেন তোমরা কিন্তু শহীদ হইয়া যাইবা। এবার তিনজন সাহাবী ডাইকা বলে, নবী গো, নবী গো, এই কোরআনের জন্য, আপনি নবী মুস্তাফার জন্য, এই সুন্নাহর জন্য, এই ইসলামের জন্য জীবন যদি দিতে হয় একবার কেন, আমাদের আল্লাহ যতবার জীবন দিত ততবার আমরা আল্লাহর রাস্তায় শহীদ হইতে রাজি আছি। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, এ দুনিয়ার মানুষ শুনো, এই দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর পথে যারা জীবন দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে তারা মরে না, বাল আহিয়া, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, বস্তুত তোমরা তাহা অনুধাবন করতে পারো না। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা জিন্দা, এরাই হইল প্রকৃত আশিকে রাসূল, এরাই আমার নবীকে মানার মতো মানছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, বন্ধুরি,
নবী রাহমাতাল লিল আলামিনের কেমন পাগল। আল্লাহর হাবিব যখন হায়াতের জিন্দেগি শেষ হইয়া গেছে, আমার নবীরে আল্লাহ ডাইকা বলে, ও বন্ধু, যতদিন দুনিয়ার জমিনের মধ্যে মনে চায় আপনি থাকবেন, কেন আপনি চলে আসবেন, অসুবিধা নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, যতদিন মনে চাই আপনি নবী দুনিয়াতে থাকবেন, আমি আপনাকে ধনভাণ্ডারের চাবিকাঠি দিয়ে দিলাম। আসমান জমিনের মধ্যে যত ধনভাণ্ডার আছে, ধনভাণ্ডারের চাবিকাঠি আপনি নবীকে আমি দিয়ে দিলাম, আপনি নবী চাবি গ্রহণ কইরা নেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে তৃতীয়ত একটা আমার নবীকে আল্লাহ ডাইকা বলতেছেন, হে নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমি আল্লাহর সান্নিধ্যে চলে আসতে চান, তাহলে আমি আল্লাহর কাছে চলে আসতে পারেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এক নাম্বার, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন ভান্ডারের চাবি দিলাম। 2 নাম্বার, যতদিন মনে চায় দুনিয়াতে থাকবেন। 3 নাম্বার, ইচ্ছে করলে আমি আল্লাহর সান্নিধ্যে চলে আসতে পারেন। আমার নবী কয়, ধন ভান্ডারের চাবির আমার কোনো প্রয়োজন নাই। আজকে বেয়াদবের দলেরা কয় আমার নবী নাকি গরিব, আমার নবী নাকি গরিব। কেন আমার নবী গরিব সাজছে? গরিব উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। মূলত আমার নবী রাহমাতাল লিল আলামিন গরিবানা জিন্দেগি করছে। মূলত আমার নবী গরিব ছিল না, আমার নবীর আমার আল্লাহ ধনী কইরাই পাঠাইছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হইল 40 বছরের মহিলা। আমার নবী রাহমাতাল লিল আলামিনের বয়স 24 বছর। 24 বছরের নবী 40 বছরের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে আগে অনেক ভালোবাসা পালাইছে। উনার যখন পার্সোনাল সেক্রেটারি ছিল, উনার পজিশন আমার খাদিজা বাড়াইয়া দিছে। খাদিজা যখন পজিশন বাড়াইয়া দিছে, ব্যবসার মধ্যে শুধু লাভ আসে। আগে যত কর্মচারী ছিল খাদিজার দরবারে, সব কর্মচারীরা একবার এক রকম অজুহাত দেখাইতো। উট বকরি ছাগল বেড়া দুম্বা লইয়া যখন মাঠে ময়দানে যাইতো, উট বেড়া দুম্বা ছাগল গুলো অনেকটাই কইতো, এসেরা একটা বাঘে কায়া লাইছে, 2টা সুরে লইয়া গেছে গা। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন জীবনে কোনোদিন খাদিজার কাছে এই ধরনের উজর পেশ করে নাই। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, খাদিজা এই বিশ্বস্ততা দেইখা শেষ পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে বিবাহের প্রস্তাব দিছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কয়, না না, আমি বিবাহ করতে পারি না, কারণ আমার গার্জিয়ান আছে। তৎকালীন যুগে গার্জিয়ান ছিল আমার নবীর চাচা আবু তালেব। আবু তালেব রে তাইলে ডাক দাও। আবু তালেবের কাছে গিয়া সংবাদ পৌঁছাইলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের খাদিজা পছন্দ কইরা পালাইছে। ওই খাদিজা বিবাহ বসতে রাজি আছে। আবু তালেব খুশি হইয়া আমার নবীর সঙ্গে খাদিজার বিবাহ দিয়া দিছে। যুবক, কেন এই কথাটার মধ্যে আসলাম? এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হইয়া গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকে খাদিজা জীবন যৌবন সবকিছু উজাড় কইরা দিছে। এই এলাকার মানুষগুলা যারা খাদিজার বিয়ার দাওয়াতের মধ্যে আসছে, সবাই একটা মন্তব্য শুরু করছে, এত বড় বিশাল ধনী, খাদিজার টাকা পয়সার অভাব নাই গো। এতগুলো টাকার মালিক হইয়া, কোটি টাকার মিলিয়ন টাকার মালিক হইয়া, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমনে বিবাহ বৈশা গেল। এবার যখন খাদিজার কানের মধ্যে সংবাদটা পৌঁছে গেছে রে বাবা, ইন দি মেন টাইমে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাইকা বলে, হ্যাঁ এলাকার মানুষ, মক্কার যত মানুষ আছো, আরবের যত মানুষ আছো, এই মুহূর্তের মধ্যে তোমরা শুইনা নাও। তোমরা বলতেছ গরিব ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কেন বিবাহ বসলাম? তাইলে এই মুহূর্তের মধ্যে জানায়া দিই, আমার স্থাবর অস্থাবর যত ধন সম্পদ আছে আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে লেখা দিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। মনি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গরে, টাকা হলে সবই মিলে রে, দিন কয়েকদিন পরে। মনি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গরে, অর্থ হলে সবই মিলে, মুর্শিদ আমার দিন কয়েকদিন পরে। কাদিজা কয় মন বিক্রি হয় মনের দরে রে, সে মন মিলে না সোনা কাঞ্চনে, সে মন মিলে না সোনা কাঞ্চনে, যারে হারায় আমি যারে হারাই লাম আমার জীবনে, সে কি আমায় দেখলে চিনবে গো, আমার জল দেখে দই নয়নে, আমার বলো না নয়নে যারে হারাই আমি যারে হারাই লাম আমার জীবনে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, এখন দনিকে এই কথা বুঝেন নাই, সবকিছু তো লেখকে দিলাইছে আমার নবীরে কাগজে পত্রে। আমার নবীর কাছে যে জান দিছে, প্রাণ দিছে, মাল দিছে, দেহ দিছে, যৌবন দিছে, ধনী বানাইছে কাদিজার মাধ্যমে আমার নবীরে আমার আল্লাহ। চিল্লায় বলুন ঠিক না বেঠে? জোরে কোন? এই পাবলিক শোনো, এখন দনিকে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরিব হইলাম আমি, এবার ডাইকা বলে নবী গো আমার যা কিছু আছে সবকিছুই আমি আপনার কদম মোবারকে উজাড় করে দিয়ে দিলাম, এখন কি আপনার কাছে আমারটাই হইবনি? এবার আমার নবী কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দইরা ডাইকা বলে কাদিজা যা কিছু আছে সবকিছুই তো আমারে দিয়া দিছো, আমার আল্লাহ কই বন্ধু টেনশনের কোনো কারণ নাই, আপনাকে লোকে বলে অভাবী, আমি আপনার অভাব অনটন সবকিছুই দূর কইরা দিব। আমার নবী রহমাতাল লিল আলামিন সূরা দুহার মধ্যে ডাইকা বলতেছেন আমার বন্ধুকে আমি আল্লাহ ধনী বানায়া দিছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যাই হোক ওই দিকে আমি গেলাম না, আমার নবী শেষ জামানা দুনিয়া তাইকা চইলা যাইব। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যখন অসুস্থ হইয়া গেল, আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় হইয়া গেল, আমার নবী দুনিয়ার জমিন তাইকাই উম্মতদেরকে সুখ সাগরের মধ্যে বাসাইয়া, সাহাবায়ে কেরামগণকে সুখ সাগরের মধ্যে বাসাইয়া রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। যখন আমার নবী দুনিয়া তাইকা চইলা গেছেন, সাহাবায়ে কেরামগণ চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আমার যুবক ভাই, ওই কিয়ামত আরম্ভ হয়ে গেছে মদিনায়, যেই দেশের মধ্যে নবী ছিল আজকে নবী নাই, ওই মদিনার জমিনের মধ্যে কিয়ামত শুরু হইয়া গেছে। ঘরে ঘরে শুধু কান্নার রুল, কান্নার রুল। নবী নাই গো, নবী নাই, আমরা কেমনে নবী ছাড়া, নবীকে ছাড়া বাঁচবো? একদল মুনাফিকের বাচ্চারা বাইরিয়া কয় নবী মইরা গেছে গা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বাইর কইরা ডাইকা কয় যারা কইবে নবী মইরা গেছে গা, মাথার দেহ থেকে মাথা একবার ফালাই দিমু। যে উমর নিজের বাপরে ছাড়ছে না, নবীর বিরুদ্ধে কথা কইছেন দিকে শেষ। ঠিক না বেটি? জোরে কোন? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছাইরা দিত, ওই উমর সমরের সম্মান কম না বেশি? নবীর কারণে। কার কারণে? যুবক ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন বেঈমান মুনাফিকের দলেরা কয় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নাকি মারা গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের কইরা কয় যারা বলবে আমার নবী মইরা গেছে গা একেবারে দেহ তাইকা মাথাটারে ফালাইয়া দিমু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় উমর, ও উমর গো, টেনশনের কইরো না, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আজকে তুমি এইভাবে উত্তেজিত হইও না, আমার নবী দুনিয়াতে নাই, এমনিতে সবাই মর্মাহত হইয়া গেছে। এবার ডাইকা বলে সাহাবী ভাই ও আবু বকর সিদ্দিক, এমনিতেই আমাদের মনের অবস্থা ভালো না, আবার বেঈমান মুনাফিকের দলেরা কই নবী মইরা গেছে গা, এই জন্যই আমি নিজের স্থির রাখতে পারি নাই। এবার তরবারিটা কাফের ভিতরে ঢুকাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া গেছে আমার নবীর কাছে। আমার নবীর শেষ পর্যন্ত রোজায়ে পাক মুবারকের মধ্যে শুমাইয়া সাহাবায়ে কেরামগণ যার যার বাড়ির মধ্যে চলে আসছেন। কারো মনের মধ্যে কোনো শান্তি নাই, কেউ চোখের পানিগুলো সাইরা কান্দে, কেউ দেখা যায় অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর হইয়া গেছে, একেবারে পাথর হইয়া গেছে। কই নবী নাই, কার কাছে যাইব, কার চেহারা দেখবো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে জগতের মানুষ রে, আমি যখন এই দিকে তাকাই, ওই দিকে তাকাই, ওই দিকে তাকাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন রে তালাশ করি, কিন্তু দেখা যায় নবী নাই। নবী আমার শুইয়া রইছে আমার নবীর রওজায়। যেই দেশের মধ্যে নবী নাই, ওই দেশের মধ্যে আমি বেলাল কেমনে থাকবো? হযরতে বেলাল সিদ্ধান্ত নিল আর আমি এই দেশে থাকবো না। বেলাল চইলা গেল আফ্রিকায়, আর ওই দিক দিয়া সাহাবায়ে কেরামগণ যারা যারা মদিনার আশেপাশে রইয়া গেছিল, সব সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আবু বকর আমার নবীর বিরহ বিচ্ছেদ দিয়া কান্নাকাটি করতে করতে গো চেহারাটা একেবারে দেখা যায় মলিন হইয়া গেছে, চোখ দিয়ে শুধু পানি আর পানি বের হয়। আবু বকরের স্বাস্থ্য খারাপ হইয়া গেছে, আবু বকর দুর্বল হইয়া গেছে, আবু বকর খাবার খায় না। কই নবী নাই, আমি কেমনে বাঁচবো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের বিরহ বিচ্ছেদ লইয়া আবু বকর চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। দিনের পর দিন চইলা যায়, যতই দিন যায় আবু বকর ততই দুর্বল হয়, যতই দিন যায় আবু বকর ততই দেখা যায় দুর্বল হয়ে যায়। বন্ধুরে আমার, ও যুবকের দল, আবু বকর সিদ্দিক একেবারে অসুস্থ হইয়া গেল। সাহাবায়ে কেরাম আবু বকরকে দেখার জন্য আসছে গো। আয়েশা দেখে আবু বকর অসুস্থ হইয়া গেছে, এমন অসুস্থ হইয়া গেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেইখা সাহাবায়ে কেরামগণ অনেকেই মনে মনে কয়, মনে হয় আবু বকরও আমাদেরকে সাইরা চইলা যাইবে, আমার নবীও চইলা গেছে, আবু বকর মনে হয় চইলা যাইব। এবার সব যে আশেপাশে যে সাহাবায়ে কেরামগণ ছিল সবাই আবু বকরের লইয়া গেছে ডাক্তারের কাছে চিকিৎসা করার জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কি দিয়ানি বাইরে জালা, সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের কি কষ্ট হইতাছে? শীত লাগতাছে? এই শীতগুলোকে আমরা উপেক্ষা করে মাহফিলের মধ্যে বসার দরকার আছে কিনা নাই? ময়দানে যদি বলেন আল্লাহ, সুলতানপুর পূর্বপাড়া যুব সংগঠনের উদ্যোগে একটা মাহফিলের মধ্যে বসছিলাম, এমন শীত লাগছে, এই প্রচুর শীতের মধ্যেও তোমার বন্ধু হাবিবুল্লাহর কথা শুনতে গিয়া বৈশা রইছি, তুমি আল্লাহর শান আজমতের কথা শুনতে গিয়া বৈশা রইছি, একটা মানুষ আমরা বাড়ির মধ্যে যাই না। ও আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। একটা রাতের উসিলায় আল্লাহ বলেন, বান্দা আমি রহমান, বান্দা আমি রহিম। ওই আজকের মাহফিলটার উসিলায় হাশরের ময়দানে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করতে পারে কি পারে না? হাত ফলানোর পারে কি পারে না? নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূল হযরত মুনা কারি মিজান নাজিজি সাহেব জিন্দাবাদ। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহ।
নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদারি বলিলেন আল্লাহ পরোয়ার। কষ্ট হইব, একটা আওয়াজ দিবেন তো সবাই, যে শীতটা যাইব কিন্তু লারা সারা দিলে কিন্তু শীতটা যাইব, ঠিক না বেটি? নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদারি বলিলেন আল্লাহ পরোয়ার, নবী দো জাহানের সরদারি বলিলেন আল্লাহ। নবী হলেন মুদের ঈমান, আশেক গণ হৌরে আগুয়ান, নবী হলেন মুদের ঈমান, আশেক গণ হৌরে আগুয়ান, না তাকলে ঈমানো তোমার, না তাকলে ঈমানো তোমার, পাবে না শাফায়াত তাহার, না তাকলে ঈমানো তোমার, পাবে না শাফায়াত তাহার, নবী দো জাহানের সরদারি বলিলেন আল্লাহ পরোয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদারি বলিলেন আল্লাহ পরোয়ার। পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান, পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান, গাহিয়া বলিল এ গান, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, নবী দো জাহানের সরদারি বলিলেন আল্লাহ পরোয়ার। সিল্লা সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, আবু বকর রে লইয়া ডাক্তারের কাছে গেছে। কার কাছে? অসুস্থ হয়ে গেলে আমরা কই যাই? যাওয়ান লাগেনি? ডাক্তারের চিকিৎসা টিকিৎসা করতে 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 এইটা 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 সব কিছু দেখতেছে, দেখ মা কোনো রোগ নাই। কি নাই? জোরে কন। এরপরে পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট আইছে, দেখে মা এখনো রোগ নাই, তবে একটা রোগ আছে। এই রোগটারে বলা হয় প্রেম রোগ। প্রেম রোগ এটা আমরা সমাজ অনেকের আছে, আছে না? আমরা বিশেষ করে যুবক ফুলাফান যারা ফন্ডর থেকে বয়স একটু বাইরে বাড়তি শুরু হয়, 17, 18, 19, 20, 25, 30 ওয়া জায়গা, এরকম কিছু রোগে ধরে আমরা দেশের কিছু যুবক ফুলাফানদের প্রেম রোগ আসেনি। এই রোগটা তেমন বালা রোগ না, কথা কোন ঠিক না বেটি? কথা বলো ঠিক না বেটা? হে যুবক, ডাক্তার ডাইকা বলে ও দুনিয়ার মানুষ, উনার মধ্যে কোন রোগ আমি দেখতে পাচ্ছি না, রিপোর্ট গুলো সম্পূর্ণই ভালো আসছে, তবে উনি একজনের প্রেমে আসক্ত। উনি একজনের প্রেমে আসক্ত। উনি কার প্রেমে আসক্ত এটা আপনারা ভালো করেই জানেন। উনি যেই ব্যক্তির সঙ্গে প্রেম করেছেন উনি হইলেন নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই ব্যক্তির সঙ্গে যদি দিদার নসিব হয়, ওই ব্যক্তির সঙ্গে যদি দেখা সাক্ষাৎ মিলি, তাহলে আবু বকর ভালো হইয়া যাইব। এবার ডাইকা বলে ডাক্তার ওই ব্যক্তিরে দেখবো কেমনে? আমরা জানি আবু বকর কার প্রেমের পাগল, আমরা জানি আবু বকর কার প্রেমের দেওয়ানা। আশেকে রাসূল কারে কয় একটু জাইনা নেন বুঝ জানেন, নবীর মহব্বত কারে কয় একটু জাইনা নেন বুঝ জানেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত সম্পর্কে, এই জন্যই আমি এই বিষয় সম্পর্কে আলোচনা করতেছি। আমার নবীর শান আজমতকে প্রতিষ্ঠা করতে গিয়া সাহাবায়ে কেরামগণ জীবন দিতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে আমার নবীরে পাইবো? নবী তো আগে দুনিয়া
দুনিয়া তাইকা চইলা গেছে। এবার সবাই মিল্লা আবু বকর সিদ্দিক রে লইয়া গেছে বাড়ির মধ্যে। নবীরে তো আর পাওয়া যাবে না, আমার নবী তো আমার নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে। যাই হোক বাড়ির মধ্যে চইলা গেছে। এরপরে দিনের পর দিন যাইতেছে। কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন, যেই ভালোবাসার মানুষের জন্য হযরতে আবু বকর পাগল, যেই মানুষটার জন্য, যেই রাহমাতাল লিল আলামিন নবীর জন্য আবু বকর সিদ্দিক পাগল পারা হইয়া গিয়েছে রে যুবক। ও যুবক ভাইরা, দিনের পর দিন কয়েকদিন যাওয়ার পরে ঘুমন্ত অবস্থায় আবু বকর স্বপ্নে দেখতেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। আরো জোরে কও, আমার নবী দুনিয়ায় নাই, আমার নবীর রওজায় শুইয়া রইছে রে বাবা। কিন্তু ওই যে আবু বকর নবীর কথা বেশি স্মরণ করে, নবী নবী গান গায়, নবীর প্রেমে পইরা নিজের জীবনটা শেষ কইরা দিতেছে। আমার নবী কয়, ও আবু বকর সিদ্দিক, যেই আবু বকর তুমি আমি নবীর জন্য এত পাগল, ওই নবী কি আমি রওজার মধ্যে থাকবো? আমি আসছি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখতেছে। ওই নবী আবু বকরের ঘরের মধ্যে আসছে হেরি। নবী আয়েশা আবু বকরকে সালাম দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দেয়। সালামের জবাব দেওয়ার পর এবার দেখা যায় আবু বকর তাকায়া তাকায়া দেখি প্রথম অবস্থায় আমার নবীর শরীর মুবারকের মধ্যে সাদা সাদা পোশাক দেখা গেছে। এর কিছুক্ষণ যাইতে না যাইতে এই সাদা রঙের পোশাকগুলো আবার দেখা যায় সবুজ হইয়া গেল। এরপরে আমার নবী আবু বকরের কাছে আইসা আমার নবী রাহমাতাল লিল আলামিন দুইটা হাত আবু বকরের হাতের মধ্যে বাড়াইলেন, অর্থাৎ আমার নবী মুসাফা করলেন। মুসাফা কইরা ডাইকা বলে, আবু বকর তুমি আমার জন্য পাগল পারা হইয়া গেলায়। ও আবু বকর যাই না রাখো, ও আবু বকর শুই না রাখো। তুমি যেমন আমি নবীরে ভালোবাসো, আমি নবীও তোমার তেমন ভালোবাসি। আমার নবী কয়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যার সঙ্গে ভালোবাসা রাখবো, যে যার সঙ্গে উঠা বসা রাখবো, যে যারে যত বেশি ভালোবাসবো তার সঙ্গে তত বেশি মহব্বত থাকবো। আর যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর হইবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, সুলতানপুরের মানুষ আমার নবী তো আবু বকরের লাইগা আমার নবী নিজেও পাগল, আবু বকর নিজেও পাগল। যাই হোক ওই দিকে আমি গেলাম না। ও সিদ্দিক আকবর, তুমি আমাকে বারবার বারবার স্মরণ করতেছো, এই জন্যই আমি নবী তুমি আবু বকরকে দেখার জন্য আইসা গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী 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 কইরা অসুস্থ হইয়া গেছে। এরপরে দেখা যায় বুকের মধ্যে ব্যথা শুরু হইয়া গেছে, হার্টের মধ্যে ব্যথা শুরু হইয়া গেছে। আমার নবীর নুরানি হাত মুবারক কানা সিদ্দিক আকবরের বুকের মধ্যে এইভাবে লাগাইছে। যখন নূরের হাত মুবারক কানা আবু বকর সিদ্দিকের বুকের মধ্যে এইভাবে লাগাইছে, এরপরে আবু বকর সিদ্দিক সম্পূর্ণ সুস্থ হইয়া গেছে। স্বপ্নের মাধ্যমে আমার নবী এই কাজগুলো করতেছেন। একটা কথা মনে রাখবেন, রসুলকে যারা স্বপ্ন দেখলো সত্যি তারা রসুল দেখলো। কারণ শয়তান সমস্ত মানুষের সুরত ধারণ করতে পারলো, শয়তানের ক্ষমতা নাই আমার নবীর সুরত ধারণ করা। ও শয়তান, শয়তান রে, তুমি কেন আমার নবীর সুরত ধারণ করতে পারো না? শয়তান ডাইকা বলে, দুনিয়ার মানুষ আমি আজিজের সুরত ধারণ করতে পারি, আমি তাহিরের সুরত ধারণ করতে পারি। এই মাহফিলের মধ্যে আমরা যারা যারা বৈশা রইছি সবার সুরত শয়তান ধারণ করতে পারে। ও শয়তান, তুমি আমার নবীর সুরত ধারণ করতে পারবানি? শয়তানে ডাইকা বলেন, না না, সবার সুরত ধারণ করতে পারবো, কিন্তু নবীর সুরত ধারণ করা সম্ভব না। কি জন্য সম্ভব না? কই নবী আমার মতো না, আমিও নবীর মতো হইতে পারবো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে খো। দুই টিঙ্গা মৌলবী কহে বলে নবীর মতো।
শতান না কয় আমি নবীর মতো না। আর মৌলবী কয় কিতাব পইরা গাট্টি বইরা কিতাব পড়ছে কয় আমি নবীর মতো। কয় আমরা নবীর সম্মান কতটুক করুম, বড় ভাইরে যতখান সম্মান করি হুদ্দুর হই, এর উপরে সম্মান করার দরকার নাই। আসেনি ফাটা ডাইনিরা, এগুলো আছে কিনা নাই? এগুলোর কাছ থেকে নিজের ইমান ইসলামকে বাঁচিয়ে রাখতে হবে। কথা বলো ঠিক না বেঠা? আবু জাহেলের গ্রুপ, উতবা সাইবার গ্রুপ, মুনাফিকের গ্রুপ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের গ্রুপ এখনো বাংলাদেশের মধ্যে আছে। শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর জমিনের মধ্যে তারা আছে যারা মাজারের বিপক্ষে কথা বলে, ওলি আল্লাহর বিপক্ষে কথা বলে। তাদেরকে আমরা কখনো চাট দিয়ে কথা বলতে পারি না। হত্যা বলো ঠিক কিনা? আরো জোরে এখন আজকে আইতে আইতে দেখছি এক ইউনিভার্সিটির মালে কি কয় জানে? এই ইউনিভার্সিটির মালে কয় আমি যদি এই মুহূর্তের মধ্যে সকাল থেকে বিয়া নেওয়া শুরু করি, যদি কই বিয়া করুম 100টা বিয়া করতাম সহালের ভিতরে। মানসিক সমস্যাও দাঁড়ায় গেছে এইটা। কথা বলছেন না? বোঝা গেছে এ কত বড় সেলিব্রিটি হয়েছে। আমি যদি কই খালি মুখ দিয়া কই যে আমি বিয়া করুম সহাল থেকে, সহালের ভিতরে 100 বিয়া করুম, এর লাগিয়ে বলি 100 বেটেন বইয়া রয়েছে, এর দ্বারা হাঙ্গা বইতো একেবারে। আর কিতা কইতাম আর বুঝিন না? এডি আসেনি, এরাও তো মুসলমান হয় যারা কই একটা বুট দিলে 18,000 কোটি নামাজের সওয়াব। একটা বুট দিলে হায় 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 হায়, পাগল লইছে বালা কইরা ইতান্ডে নিয়ে হগতানে হানজুর বাইন্দা ফাগ লাগারত আপনাতে ভর্তি করার দরকার। ঠিক না বেঠা? সাবধান মুসলমান, এই দেশে ওলি আল্লাহর বিরোধিতা করে কেউ শান্তি পায় নাই, তোমরাও পাইবা না। কথা কোন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সদায় সর্বদাই নবীর পক্ষে আছি। আমরা জুলুম করি না, মারামারি করি না, কাটাকাটিতে বিশ্বাসী নই, মারামারিতে বিশ্বাসী নই। হত্যা, রাহাজানি, কোন কারাফি সুন্নি জনতা করে না। কথা বলুন ঠিক না বেঠা? কষ্ট হইতেছে আপনাদের? যাই হোক যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আবু বকর, আবু বকর শুইনা নাও, আমি নবী রহমাতাল লিল আলামিনের জন্য তুমি পাগল হইয়া গেছো। এই জন্যই আমি নবী আর রওজায়ে পাক মোবারকের মধ্যে থাকতে পারি নাই, তোমার কাছে চলে আসছি তোমার সঙ্গে দেখা দেওয়ার জন্য। এবার ডাইকা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই আমার মন কাঁদে, আপনার জন্যই আমার মন কাঁদে। এবার ডাইকা বলে, হয় আবু বকর, আমার কাছে কি এখনো সময় হয় নাই যাওয়ার? তবে হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই, অনতি বিলম্বে তুমি আবু বকর আমি নবীর কাছে চইলা যাইবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে। দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে। শয়নে স্বপনে জীবনে মুস্তাফা, শয়নে স্বপনে জীবনে মুস্তাফা। আমায় সর্বদাই বেকুল করে যে মদিনায় কবে যাব আমি যে। বলুন, মদিনায় কসনারে যাব আমি যে। আশায়াসে গোলাম মদিনায় যাবার আসে, মদিনায় কবে যাব আমি যে। আমারে পাল্লা গোনাই বরা
নেই কোনো নেকামল একে যারা আমারে পাল্লা গুনাহি বরা নেই কোনো নেকামল একে যারা ভরসা তুমি আশাও তুমি ভরসা তুমি আশাও তুমি হাসরের পারা পারে হাসরের পারা পারে উসিলা তুমি যে মদিনায় কবে যাব আমি যে একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না এ সুলতানপুরের মানুষ আমার নবী এই কথা বহিলা গো এবার আমার নবী গড় থেকে বের হয়ে যাইতেছে সুবহানাল্লাহ কোন কার ঘর আইছে নবী কার ঘর থেকে চলে যায় আবু বকরের ঘর থেকে চইলা যাই এই জন্য বিদায়ের সময় আবু বকর কান্না শুরু কইরা দিছে কানতে 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 একেবারে জারজার হইয়া গেছে আশেপাশে যত রুম আছে প্রত্যেকটা রুমের মধ্যে আবু বকরের কান্নার আওয়াজ পৌঁছে গেছে ও যুবক স্বপ্নে দেখছে নবী আইছে আবার নবী চইলা গেছে কিন্তু বাস্তবে আবু বকর স্বপ্ন থেকে বাস্তব হইয়া গেছে আবু বকর কানতেছে কানতেছে কানতে কানতে একেবারে জারজার হইয়া গেছে আশেপাশের রুমের মানুষগুলা দৌড় দিয়ে আইছে সন্তান কয় আমার আব্বুর কি হইছে বিবিও কয় আমার জামার কি হইছে আশেপাশের মানুষগুলা সবাই আশ্চর্য হইয়া গেল এবার ডাইকা বলে আব্বু কি জন্য আপনি কান্দেন কান্দেন গো আবু বকর ডাইকা বলে হে আমার পরিবার শুনো রাহমাতাল লিল আলামিন নবী আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আসছিল আমার নবী রাহমাতাল লিল আলামিন চইলা গেছে আমার নবী যাওয়ার সময় কইয়া গেছে আর বেশি দেরি হইবে না আমি আবু বকর দুনিয়ার জমিন থেকে চইলা যাইব আমার নবী রাহমাতাল লিল আলামিন যেহেতু বইলা গেছেন তাহলে আমি চইলা যাইব এটাই হইল এইটাই হইল বাস্তব যুবক ভাই এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি আমার দুনিয়ার জিন্দেগি চাই না এবার যেহেতু চইলা যাইব আবু বকর কয় আমার মরণের প্রস্তুতি নিতে হইবে আবু বকর এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দিছে বেলাল তুমি এইদিকে আসো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাইকা বলেন আমার ভাই আলীরে ডাকো না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আনাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চইলা আসছে এবার ডাইকা বলে আলী ও আলী ভাই আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার জমিন থেকে চইলা গেছে আমার নবীর শেষ গোসলটা কে দেওয়াইছে কই আমি বেলালে দেওয়াইছি কই তুমি বেলালে যদি আমার নবীর গোসল দেওয়াইয়া থাকো যেই হাত দিয়া তুমি আলী আমার নবীর গোসল দেওয়াইছো ওই হাত দিয়া যদি আমি যেই দিন লাশ হইয়া যাইব ওই হাত দিয়া তুমি আলী আমারও গোসল দেওয়াইবা আমার শরীরটা তুমি মরায়া দিবা আমার শরীরটা তুমি মুইসা দিবা আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে কইছিল রে আলী আমি নবী দুনিয়া থেকে চলে যাবার পরে তুমি আলী আমার গোসলটা কমপ্লিট করবা তবে খবরদার আমার যখন গোসল দেওয়াইবা এই মুহূর্তের মধ্যে তুমি আমার লজ্জাস্থানের দিকে সতর্ক কইরা থাকবা আমি রাসূলুল্লাহর লজ্জাস্থানের দিকে যেন তোমার নজরটা না পড়ে যদি আমি নবী রাহমাতাল লিল আলামিনের লজ্জাস্থানের দিকে নজর যায় আমার সতরের দিকে যদি তোমার নজরটা যায় তাহলে তোমার দুই চোখ একেবারে অন্ধ হইয়া যাইবে কারণ দুনিয়ার মানুষের লজ্জাস্থান একরকম আর আমার নবী রাহমাতাল লিল আলামিন তো কোনো সাধারণ মানুষ না ওই নবীর ক্ষেত্রে আমার নবীর ক্ষেত্রে আইন হইল আরেক রকম আমার নবী ডাইকা কয় দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী আসছে আমার নবী একটা বয়ান দিয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মিন কারামাতি আলাইয়া রব্বি ইন্নী উলিদতু মাখতুনান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওআতি আমার আল্লাহ যেই সমস্ত ইজ্জত সম্মান মর্যাদা দান কইরা দিয়েছে তার মধ্যে অন্যতম সম্মান মর্যাদা হইল রব্বি আমার রব ইন্নী উলিদতু মাখতুনান আমি নবী যেই দিন দুনিয়াতে আসি সম্পূর্ণ খতনাকিত অবস্থায় দুনিয়াতে আসি জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে কোন
খতনা বুঝছেননি? খতনা মানে কর্তন, খাইটা লাউন কিতা কোনরা হইতাম নি বালা হইরার। পুরুষের যে একটা নির্দিষ্ট একটা জায়গা আছে, এটার থেকে খাইটা লাউন সামরাটা, এটারে কয় কর্তন, এটারে কয় সুন্নতে খতনা। এটা আসেনি সুন্নতে খতনা আসেনি আব্বা? এটা না কইরে কি আমরা বড় গেছি গা? আজকাল দেখা যায় সুন্নতে খাতনা কেন্দ্র করে দেখা যায় গানও বাজে। এটা একটা ইবাদত। কি এটা? সুন্নত। বিয়াও যেমন ইবাদত, এটাও একটা ইবাদত। ওমা আজকাল দেখা যায় সুন্নতে খাতনারে কেন্দ্র করে আগের দিন ওই ফুলারে দেখা যায় গোসল করা, এরপরে দেখা যায় যে দিব এর গোসল দেওয়া, এটা আর একটা বেদাতের সাই আজারি আমরা সমাজের মধ্যে। এরপরে সুন্নতে খতনাকে কেন্দ্র কইরা ওই 2-4টা বক্স আনে, আইনা সেরা বেডাউন আছে, বেডিয়ন আছে। এটা আমরা দেশ আছে। বিয়া শাদীর সময় এটা বাজেনি? বাজে। এটা সারা বিয়া বুঝি সুন্দর না নাও। সুন্নত হইল দফ বাজানি, দফ দফ বিয়ার মধ্যে দফ। আবার সুন্নতে খাতার কিছু নাই, বিয়ার মধ্যে দফ বাজাবেন। দফ আসিনি আমরা সমাজ, দফ তো নাই ওই, কিন্তু দফের আছে অনেকের দ্বারা আছে। দফ নিবেন, দফ নিয়ে গজল গাইবেন, ইচ্ছা মতো গজল গাইবেন, সারা রাত গজল গাইন না আপনারা। ও মা দেখা যায় দেবরে গিয়া বাবির আমার ঠান মারে, এরপরে দেখা যায় দেবরে গিয়া বাবির আমরা ওই ইহানের মধ্যে কত ইয়ে দেয়, কি তার গায়ে হলুদকে কিন্তু হলুদ দেয়। এটা আছে না? এটা হালাল। আপনারা তো সেটা হালাল না কিতা? কিতা হারাম না হালাল? এরপরে যায় 8-10টা বেড টাইন গিয়া সেটা বিউটি পার্লারও যায়, পার্লারও গিয়া বালা কইরা সাজ গুজ করে 2-3 ঘন্টা লাগাইয়া একেবারে আদা মদা আলতা কুমকুম লিপস্টিক গাল পালিশ টুট পালিশ লাগাইয়া একবারে হাওয়া চামড়াও দলা কইরাইয়া দলা কইরাই সেটা নাচে, হেডি নাচে। ওহন এটা চিনই জানা এটা গীতা কথা কোন ঠিক না বেটি? এগুলো আসেনি? এগুলো হালাল না হারাম? তাহলে বিবাহ শাদীকে কেন্দ্র করে গান বাজনা বন্ধ করার দরকার আছে কিনা নাই? সুন্নতে খাতনাকে কেন্দ্র করে যদি গান হয়, এইগুলো গায়ে যদি গান হয়, এগুলোকে বন্ধ করার দরকার আসেনি? হুজুরের ওয়াজ হুজুর ইচ্ছা মতো করে যাক দে, আমরা যেটা আমরা চলামো কেডা কর নাউজুবিল্লাহি মিন জালিক। মনে রাখবেন, বিবাহ একটা রাসূলে পাকের সুন্নত গুলোর মধ্যে সবচাইতে অন্যতম একটা সুগন্ধিময় সুন্নত হলো বিবাহ। যত প্রকারের বৈধ আনন্দ আছে বিবাহের মধ্যে করেন, হারাম আনন্দ কেড়ে জাতাজাতি গীতা, ফাঁসাফাঁসি গীতা, দেবর দেবী দেবর বাবিতা কি আলামত। এরপরে দেখা যায় বাবি নিয়ে গোসল করেন লাগে, এরপরে আর সারাটা শৈল বাবি এলার মধ্যে মুচ্ছে দে, মায় বিয়ে দে, মরে সরাই দে। এটা জায়েজ? হারাম। এইগুলো বন্ধ করতে হবে। ইসলাম এটাকে সাপোর্ট করে না, কথা কোন ঠিক না বেটি? আমি কি ভুল কইছি? সমাজের মধ্যে যা শুরু হইছে একেবারে সব শেষ। এইগুলো বন্ধ করতে হবে। গভীর মনোযোগ যুবক ভাইরা, রাসূল কয় আমারে যত ইজ্জত সম্মান দিছে আল্লাহ, আমারে আল্লাহ সম্পূর্ণ খতনা করাইয়া, আমরা দুনিয়াতে আইসা 4-5-6 বছরের ভিতরে 7 বছরের ভিতরে খতনা করণ লাগছে, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ খতনা করাই দুনিয়াতে পাঠাইছে। রাসূলের শান কম না বেশি? এরপরে আল্লাহর নবীকে ওয়ালাম ইয়ারা আহাদুন সাওআতি, আমি রাসূলুল্লাহর সতর মুবারক পৃথিবীর কেউ দেখে নাই। আমি আপনি আমরা দুনিয়াতে আসছি, আমরার সতর মানে লজ্জাস্থান, আমরার হিতা হগুলো দেখছে, রাসূলের দেখছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ জান্নাতি পোশাক পরিধান কইরা দুনিয়াতে আইসা ওই সেজদার মধ্যে পইরা গিয়া উম্মতি উম্মতি বলে কাঁদছে। এরপরে মাথা মুবারক উত্তোলন কইরা ওই আল্লাহর আসমানের দিকে এইভাবে তাকায়া কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, রাসূল কয় আমি আল্লাহর প্রেরিত রাসূল। মৌলবী কয় নবী বলে 40 বছর পরে বলে নবুয়তি পাইছে। নবীজি দুনিয়ায় তাইও কইছে ও আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আর মৌলবী কয় 40 বছর পরে বলে আইছে। নাদানের দল আছে কিনা নাই? নবীজি জান্নাতি পোশাক পরিধান করেছে, তুই কেমনে কস নবী তোর মতো, তুই নবীর মতো ঈমান আছে না গেছে? কষ্ট হইব আপনাদের। গভীর মনোযোগ যুবক ভাই, মুরব্বী বাবাজিরা গো, আসুন আসুন সামনের দিকে যাই। আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে পৃথিবী, আমার নবী রহমাতাল লিল আলামিনের মহব্বতের মধ্যে পইরা আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আলী তুমি নিজের হাত দিয়ে আমারে গোসল করাইবা, খবরদার আমি রাসূলুল্লাহর সতর মোবারকের দিকে তাকাইবা না, তাকলে তোমার দুইটা চোখ, তাকাইলে তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে। এরপরে আলী নিজের হাত দিয়ে আমার নবীর দেহ মোবারক কানারে নিজের হাত দিয়ে গোসল করাইছে। এই জন্যই আবু বকর কয় যে হাত দিয়া তুমি আমার নবীরে গোসল দেওয়াইছো, ওই হাত দিয়া আমি আলীরেও তুমি সাজায়া গোজায়া গোসল করাইয়া দিও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সাজিয়ে গুজিয়ে দে মুরে ও সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। এইভাবে একদিন তুমি চইলা যাইবা ও বাংলাদেশের মানুষ। আর গতদিন আপনারা দেখছেন, গতদিন কালকা দিন আগের দিন মনে হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চইলা গেছে, অথচ উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। কথা কোন ঠিক না বেঠি? ওই মানুষটা আজকে কবরে শুইয়া রইছে। ঠিক তেমনি ভাবে যত বড়ই প্রভাবশালী লোক হন না কেন, যতই টাকাওয়ালা হন না কেন, যতই পয়সাওয়ালা হন না কেন, তুমিও এই দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হবে। আবু বকর সিদ্দিক ওই আমার সাজায়া গুজায়া গোসল করাইয়া দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, ঠিক আছে আমি আপনার প্রত্যেকটা কথা পালন করব। এরপরে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কথায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চইলা যাইবে, আবু বকর আরেকটা ওসিয়ত কইরা যায়, আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাবার পরে তোমারে আমি কইয়া যাই, তুমি আমার নবী রাহমাতাল লিল আলামিনের রওজায়ে পাক মুবারকের মধ্যে যাইবা, জানাজার নামাজটা পড়াইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিনের রওজায়ে পাক মুবারকের কাছে নিয়ে লাশটা রাইখা দিবা। লাশটা রাইখা ডাইকা বলবাই নবীরে সালাম দিবাই, সালাম দিয়া ডাইকা বলবাই নবী গো, আবু বকর ছিল আপনার হিজরতের সঙ্গী, আবু বকর ছিল আপনার সুখের দিনের সঙ্গী, আবু বকর ছিল আপনার দুঃখের দিনের সঙ্গী। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে এই কথাগুলো বইলা বলবি, ও নবী আবু বকর দিলের বড় তামান্না আপনি নবীর পাশে শুইত, আপনি নবী যদি অনুমতিটা দিয়া দেন তাহলে আপনি নবীর কাছে শুয়াইব, আর আপনি নবী যদি অনুমতি না দেন তাহলে জান্নাতের বাতির মধ্যে আমারে তুমি দাফন কইরা দিও। বন্ধুরে আমার ও যুবকের দল, যেহেতু আমার নবী বইলা দিয়েছেন আবু বকর থাকবে না, কিছুদিনের মধ্যে আবু বকর দুনিয়ার জমিন তাইগা চইলা গেছে। শেরে খুদা মাওলা আলী নিজের হাত দিয়ে আবু বকরকে গোসলটা দেওয়াইছে। গোসল দেওয়াইয়া কাফনের কাপড়গুলো পরিধান করাইয়া জানাজার নামাজ আদায় করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশ কানা লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজায়ে পাক মুবারকের কাছে যায়। নবীর রওজা মুবারকের বরাবর যে একটা দরজা আছে, ওই দরজার সামনে নিয়ে আমার আবু বকরের লাশটারে রাখা হয়। আবু বকর রওজায়ে পাক মুবারকের দরজার সামনে গিয়া আমার নবীরে সালাম দে। সালাম দেওয়ার পর ডাইকা বলে, নবী গো, নবী গো, আপনার আবু বকরের দিলের বড় তামান্না। সাহাবীদের মনের মধ্যে কোনো হিংসা ছিল না, এক সাহাবী আর এক সাহাবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। যেমন একটা উদাহরণ দিয়ে যায়, উহুদের ময়দানে যখন যুদ্ধ হয়ে গেছে প্রায় 70 জন সাহাবী শহীদ হইয়াছিল। এই মুহূর্তের মধ্যে দেখা যায় 6 জন সাহাবী দেখা যায় মুমূর্ষু হইয়া পইরা রইছে। কাফেরেরা অনেক আঘাতের পর আঘাত করছে। এরপরে ডাইকা বলতেছেন সাহাবীরা পানি 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 দেও, পানি দেও। 6 জন সাহাবী জমিনের মধ্যে পইরা রইছে। প্রথম কাতারের মধ্যে প্রথম যেই সাহাবী আছে উনার কাছে পানি নিয়ে আসা কইল। উনি ডাইকা বলে, আমি পরে খাবো, আমার এই মাইটারে পানি খাওয়াও। উনি বলতেছেন আমি পরে খাবো, আমার এই মাইটারে পানি খাওয়াও। উনি বলতেছেন আমি পরে খাবো, আমার ওই বাইটারে পানি খাওয়াও। সাহাবায়ে কেরামগণের মধ্যে এত সুন্দর আদর্শ। আর যাই হোক, তাইলে বোঝা গেল যে যারে ভালোবাসে সে তার কাছে সে তাকে কথা কোন ঠিক না বেটি? এ যুবক বলছিলাম মুতার যুদ্ধে 3 জন সেনাপতি কয়জন মনে আছে নি? আল্লাহর হাবিব ডাকে বল 3 জন শহীদ হয়ে যাবে। শহীদ হইবে লাগে তাইছিও নবী যখন কইছে শহীদ হমু, নবীর কথার মিথ্যা হইতে পারে না। বাড়ির মধ্যে গিয়া যায়েদ ইবনে হারেসা
জাফর ইবনে আবু তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সবাই গিয়া বিদায় রইছে। কয়ো এ আমার বিবি, রসুল কইছে শহীদ হমু, রসুল কইছে শহীদ হমু। বাচ্চারা এরা দেখে রাখো, আমার এই সন্তানদেরকে দেখে রাখো, হাসর যদি দুনিয়াতে দেখা না হয়, হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। নির্ঘাত জানে শহীদ হয়ে যাবে, নবীর কথা কখনো মিথ্যা হইতে পারে না। এরপর আমার নবী এইটাও বলে দিছে, যাও তিনজন যখন শহীদ হয়ে যাব, চতুর্থ নাম্বার সেনাপতি তোমরা পছন্দ করে একজন বানাইও। যারে পছন্দ করে সেনাপতি বানাইবা, রসুল চতুর্থ নাম্বার সাহাবীর নাম কইছে না, যারে পছন্দ করে সেনাপতি বানাইবা উনার মাধ্যমে যুদ্ধের বিজয় আইব। মনে করেন তিনজন শহীদ হইব, চতুর্থ নাম্বারের মাধ্যমে বিজয় আইব। এবার যাও, যুদ্ধের ময়দানে গেছে কয় হাজার, 3000-এর জন্য সেনাপতি কয়জন, জোরে কন, এটা ওয়াজটা ব্রেনের ভিতরে রাখেন। 3000-এর মধ্যে সেনাপতি হয়েছে 3 জন, আর এই কাশানি শাসকের হয়েছে 1 লক্ষ। কয় লক্ষ? সুবহানাল্লাহ নাই, 3000-এর বিরুদ্ধে আইতাছে কয় লক্ষ? শুধু 1 লক্ষ না, এরপরে ওই আরেকজনের সাহায্য করতেছে, আরেকটা কাফের, উনি খ্রিস্টান, উনি কইতেছে আমার পক্ষ থেকে আরো 1 লাখ। কয় লক্ষ? 2 লক্ষ। 2 লক্ষর বিরুদ্ধে 3000। এরপরে নবী কইছে 3 জন শহীদ হইব। 3 জন শহীদ হওয়ার পরে চতুর্থ নম্বর সাহাবীর মাধ্যমে 2 লক্ষের বিরুদ্ধেও যুদ্ধের ময়দানে আমরাই বিজয়ী হইব মুসলমান। রসুলের কথা হাসা না মিছা? বিশ্বাস করার দরকার আছে কিনা নাই? রসুল গায়েব জানে কি জানে না? রসুলকে গায়েবের খবর জানাই কেডা? তাহলে বিশ্বাস করার দরকার আছে কিনা নাই? যুবক শুনেন, এরপরে দেখা যায় ময়দানে গেছে, যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এক সময় শহীদ হয়ে গেছে গা। এরপরে জমিনের মধ্যে পড়ে গেছে, ওনাকে আঘাতের পর আঘাত করতে করতে ওনাকে শহীদ করে দিয়েছে। রসুলের প্রথম নম্বর গায়েবের কথা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? এবার দূর দিয়েছে জাফর ইবনে আবু তালেব, ইসলামের তরবারিটা লইছে, 1 হাতের মধ্যে তরবারি লইছে, আর 1 হাতে লইছে ইসলামের পতাকা। এরপরে তরবারি আর পতাকা লইয়া আয় কেডাইবে, মরুমত্তই শহীদ মত্তই, তবে কিছু ফুসাইয়া কিছুটার একেবারে জমিনের মধ্যে শুয়াইয়া এরপরে শহীদ হম। সুবহানাল্লাহ জোরে কোন। গভীর মনোযোগ যুবক ভাইরা, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুনাফিকদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 কচু গাছের মতো অনেক কাফের গোষ্ঠীদেরকে একেবারে মাটির মধ্যে শোয়া ফালাইছে। যখন কয়েকজনকে শোয়া ফালাইছে, অনেক কাফেরদেরকে শোয়া মাটির মধ্যে ফালাইয়া দিছে। শেষ পর্যন্ত একটা কাফের গিয়া হযরতে জাফর ইবনে আবু তালেবের ডান হাতের মধ্যে আঘাত করছে। যেই মাত্র আঘাত করছে, হাতটা কাইটা চামড়াটা দেখা যায় উনার এইভাবে হাতের মধ্যে লাইগা রইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাম হাতের মধ্যে কোনো মতে আনছে, বাম হাতের মধ্যে কোনোভাবে তরবারি টানছে, বাম হাতের মধ্যে তরবারিটাই না গো। এবার বাম হাত দিয়া কাফেরদেরকে কোবাইতেছে, বাম হাত দিয়া কাফেরদেরকে কোবাইতেছে, কোবাইয়া 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 অনেক কাফেরদেরকে জমিনের মধ্যে শোয়া দিছে। কাফেরেরা হঠাৎ কইরা কয় বাম হাতটার মধ্যে আঘাত করতে হবে। যেই মাত্র বাম হাতটার মধ্যে আঘাত করছে, বাম হাতটারও কাইটা ফালাইছে। ডান হাতটার কাটার পরে দেখা যায় ডান হাতটা এইভাবে লইস্কা রইছে, চামড়ার মধ্যে জুইল্লা রইছে। হযরতে জাফর ইবনে আবু তালেব নিজের পায়ের মধ্যে হাতটারে ঢুকাইয়া হেসকা দিয়া দেখা যায় হাতটারে জোড়া তাইকা ছুড়াইয়া লাইছে। এরপরে যখন বাম হাতটারে কাইটা পালাইছে, জাফর ইবনে আবু তালেবের ডান হাত নাই, বাম হাতটারও দেখা যায় কাইটা পালাইছে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও
ও যুবকের দল, বাম হাতটাও দেখা যায় কাইটা ফালাইছে, বাম হাতটাও দেখা যায় শুধু চামড়াটা ঝুল্লা রইছে, হাতটা এইভাবে ঝুল্লা রইছে। এবার ডাইকা কয় আমার ডিস্টার্ব হইতেছে, নবীর জন্য কত পাগল। এবার ওই বাম হাতটারে হাতের তলে ফালাইয়া হেসকা মাইরা দিছে, এই হাতটাও পইরা রইছে। এবার দেখা যায় জাফর ইবনে আবু তালেব জাফর ইবনে আবু তালেব উনি দুনিয়ার জমিনের মধ্যে নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এবার দেখা যায় ওনাকে ডান হাত কাইটা ফালাইছে, বাম হাত কাইটা ফালাইছে, ডান বাম দুই হাত যখন কাইটা ফালাইছে, এবার দেখা যায় হযরতে জাফর ইবনে আবু তালেব মুখের মধ্যে তরবারিটা নিছে, মুখের মধ্যে তরবারিটা নিয়া উনি দেখা যায় মুখ দিয়া এখন যুদ্ধ করতেছে, মুখ দিয়া অনেকরে কুবাইয়া কুবাইয়া জমিনের মধ্যে পালাইয়া দিতেছে, অনেকরে যখন কুবাইয়া কুবাইয়া জমিনের মধ্যে পালাইয়া দিছে, শেষ পর্যন্ত দেখা যায় আর উনি নিজের স্থির রাখতে পারে নাই। হযরতে জাফর ইবনে আবু তালেব গোড়া তাইকা জমিনের মধ্যে পইরা যায়। ইন দি মেন টাইমে ওনারে শহীদ কইরা দেওয়া হয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহুম্মা সাল্লি সুন্দর না মাদওয়ালা ধারাবাহিক থাকতাম। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা, সুবহানাল্লাহ কন্যা বাবা। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায়, সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা। শুষ্ক বললো কই, আমি তো আর পারতাম না আমার নির্দিষ্ট টাইমের বাহিরে, আমি 11:30 তার মাইক ধরে খেতাম, কারণ আমি তো আরেকটা মাহফিল করেছি। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আমার তো পানি দিন, গরম পানি, আমার গরম পানি কই ওয়ালা আলে মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বন্ধু, এ যুবক ভাইরা শুইনা নেন, শহীদ হইয়া গেছে, আইসা পড়ছে নাকি? শহীদ হইয়া গেছে জাফর ইবনে আবু তালেব। নারায়ে তাকবীর। তে নবীর শান মান যাই না বুঝাই তো সাহাবায়ে কেরাম নবীর ডাক শুইনা জীবন দেয়। আমরাও প্রয়োজনে যদি নবীর জন্য জীবন দিতে হয় রাজি আছি কিনা নাই? কারা কারা রাজি আছি হাত তুলে দেখান। আমি একটা থাকবে যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, সুদ ঘুষ যেখানে, মনে থাকবো নি? থাকবো। সামনে নির্বাচন আইতেছে, দেখুন ঘুষ নি খাইন,
ইন্টারেস্ট কইন না, এটা ঘুষ। কেউ দেখবেন, দেখা যায় কোন প্রার্থী, আমি কিন্তু রাজনৈতিক বক্তব্য না, শুধু নিজেকে এসলাহ করার জন্য বলতেছি, কেউ কোন প্রার্থী করে নির্বাচন তো আইছে, নে 500টা টাকা দিলাম, চা নাস্তা করিস, এই মুহূর্তে টাকাটা এমনি মারবেন নাকটাত, হইলাম নি ইমানদার, কথা কোন ঠিক না বেঠিক? কেউ দেখা যায় 500 দিছে, পরে ভাই গু 500 দিলেছেন আপনি, বুড়তা আপনি, আর এক বেড়া 2 দিন পরে 1000 টাকা দেখো, বুড় আপনি 1000 টাকা দিছ। আর এক বেড়া নির্বাচন আগের দিন কত গরু বুট করারে কফাসটা 5000 লয়ে যা, ওমা আপনি 5000 মানে দিছ, 5000 যে বেড়া দিছে বুড়তা আপনি। এর মতন নাম্বার 1 মুনাফিকার আসেনি। আমরা দেশে এর চাইতে গরুর দাম আরো বেশি, 70, 80, 90, 1 লাখ টাকা হলে গরু কিনন লাগে। আর এর চরিত্র কিনতে গেলে 500, 1000, মাত্র 5000। হাসান আমিসা, তাইলে তোমাদের চাইতে গরুর সম্মান আরো বেশি। তাহলে এজন্য আমরা কই বালহুম আদাল, আমরা এমন কিছু মানুষ আছি 4 পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট। নীতিবান ব্যক্তি দেখবেন, যাচাই বাছাই করবেন, যারা ধর্মের কাজে লাগবে, যারা সুন্নতের কাজে লাগবে, যেই ব্যক্তিটা আমাদের ইসলামের কাজে লাগবে, সদায় সর্বদা কাছে ডাক দিলে পাওয়া যাইব, ওই রকম ব্যক্তিরে নির্বাচন কইরা জায়গা মতো ভাড়ায় হইল, তাইলে আমাদের সবাই লাভ হইব। কথা কোন ঠিক না বেঠিক? কিছু কিছু প্রার্থী আছে যারা নির্বাচনে কারইছে, এরার কাছে গিয়ে আসে এমনি কথা হইতে পারেন, বাইক কিতা শুরু করছো, আমরা এটা লাগবো, আমরা হিটা লাগবো, আমরা এটা দেওয়ান লাগবো, সোজা কথা। আর 5 দিন পর্যন্ত, 1 সপ্তাহ, 3 সপ্তাহের 3 মাস পর্যন্ত বেটার ঘুম হইছে না, গিয়া বয়া তখন লাগে 14 ঘন্টা, এরার কাছে গেলে লাভ হইতো না। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।